এই ফুলের ওপরে অনেক প্রশিক্ষণের মাধ্যমে এসেছি। আসার পরে দেখা যাচ্ছে আল্লাহ পাক অনেক ভালো রেখেছে আমাকে। এতটুক জমি চাষ করার পরে দেখা যাচ্ছে 70,000 টাকা বেচা কেনা হয়ে গেছে, আরও হবে। এর ভেতরে আরও 2-20,000 টাকা হওয়ার আশা রয়েছে। তাতে করে দেখা যাচ্ছে 90-1 লক্ষ টাকা বেচা কেনা সম্ভাবনা। কয় কাঠা জমি? 7 কাঠা জমি। এই 7 কাঠা জমির ওপর থেকে 70 থেকে 80-90 হাজার টাকা বেচা কেনা অনেকই মনে করা যায়। আমি আজকে আসছি বেগমপুর গ্রাম, দর্শনা থানা, চুয়াডাঙ্গা জেলা। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই চ্যানেল টাচের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকের এই আয়োজন জুড়ে আমি তৌকির আহমেদ শিল্টন চ্যানেল টাচের পক্ষ থেকে আপনাদের সাথেই আছি। আশা করি আপনারাও আমাদের সাথে থাকবেন। আজকে আপনাদেরকে দেখাবো গাঁদা ফুল। এই ফুল চাষ কিভাবে করছেন, উনি প্রতিনিয়তই প্রতি বছর এই ফুলটি চাষ করেন। তার মুখ থেকে আজকে শুনবো কিভাবে চাষ করেন। তো ততক্ষণই আপনারা আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাই, আসসালাম। আপনার পরিচয়টা একটু দর্শককে দিলে ভালো হয়। ভাই, আমার পরিচয়, আমার নাম মোহাম্মদ ইব্রাহিম, বেগমপুর বাড়ি। আমি এই মাঠে চাষ করি। মোটামুটি চাষ সম্পর্কে আমার যতটুক জ্ঞান আছে তাতে করে আল্লাহ পাক ভালোই টুকটাক চালিয়ে নিয়ে যায়। তো আমি তাতে করে লাভজনকও হয়। তো আজকে আপনি গাঁদা ফুল সম্পর্কে আমাদেরকে জানাবেন যে আপনি এই গাঁদা ফুল চাষ কিভাবে করেন। এই গাঁদা ফুল এই দেখা যাচ্ছে এই গাছেরই ডোগা কেটে জমিতে পানি দিয়ে কাদা করে লাগিয়ে দিলে পরে হয়ে যায়। তারপরে দেখা যাচ্ছে চষা খোড়া করে কুইপে সার মাটি দিলে পরেই মোটামুটি এটা হয়ে যায়। গাঁদা ফুলের জাত আছে কিনা? জাত আছে, বিভিন্ন জাত আছে। আপনার এটা কি জাত? এটা হচ্ছে হাইব্রিড জাত। হাইব্রিডের নাম আছে কিনা? না, হাইব্রিডের কোনো নাম নেই, একটাই নাম, গাঁদা ফুল বলে পরিচিত হাইব্রিড। তো এই গাঁদা ফুলের চারা আপনি সর্বপ্রথম কোথা থেকে আনছেন? আমি এটা জীবননগর থেকে নিয়ে এলাম। এটা ইন্ডিয়ান চারা। ইন্ডিয়ান চারা? ইন্ডিয়ান চারা ইন্ডিয়ার থেকে সংরক্ষণ করে বাংলাদেশে আবাদ করা হয়। এই চারাটি ইন্ডিয়া থেকে সংরক্ষণ করে বাংলাদেশে আবাদ করা হয়। তো আপনি এই চাষ যখন আপনি চারা নিয়ে আসেন, ওই বছরের পর থেকে আপনি নিজেই নিজের চারা তৈরি করেন? নিজের থেকে নিজের চারা তৈরি করি। চারা তৈরি করেন। এটা কোন মাসে উপযোগী সময়? এটা 12 মাসেই হয়। তারপরে এই সময়টা একটু বেশি, সামনে শীতের সিজনে ফুলটা চাহিদা থাকে ভালো, বিভিন্ন অনুষ্ঠান হয়, বিয়ে শাদীর অনুষ্ঠান বেশি থাকে। তারপরে 16ই ডিসেম্বর, এই যে 21শে ফেব্রুয়ারি, এই অনুষ্ঠানগুলো বেশি হয়। 26শে মার্চ, শীতের সিজনে এটা ভালো হয়। এটা ভালো? জি, ভালো হয়। তো এটা মূলত আপনার কতদিন থাকে? এটা আপনার 6 মাস থেকে 8 মাস পর্যন্ত থাকবে। কয় মাসে ফুল ধরে? 2 মাস পর থেকে ধরা পেতে যায়। আপনার চারা লাগানোর 2 মাস পর? 2 মাস পর থেকে ধরা পেতে যায়। আপনি সে সার কিভাবে দেন, কতটুকু কিভাবে সার দেন? সার খুব বেশি লাগে না, অল্প দিলেই হয়ে যায়। তবে এর একটা খরচ, এই যে বাঁশখুঁটি পুঁতে একটু সুতো টাঙানো, এই নালাগুলো সোজা রাখার জন্যে। আপনার এই জমি কতটুকু? এই জমিটা এখন বর্তমান অল্প করে লাগালাম। এটা 7 কাঠা জমি। 7 কাঠা জমি? 7 কাঠা জমি। ওই মাঠে 10 কাঠা লাগাইছে। ওই মাঠে 10 কাঠা? ওইটা চারা, এই সাইজের কেবল চারা হয়েছে। ওইটা এখনো ফুল ধরে নাই? ওইটা এখনো ধরেনি। ওটাও আর দিন 15 কি মাসখানেকের ভেতরে ধরা পেতে যাবে। এই ফুল তখন এটাও শেষ হয়ে যাবে আপনার, ওইটা আবার তখন ওইটা ধরা পেতে যাবে। মানে 12 মাসে আমি এই ফুলের ভেতরেই থাকি। 12 মাস ফুলের ভিতরে? 12 মাস ফুলের ভেতরেই থাকি। তো 7 কাঠা জমিতে আপনি সর্বপ্রথম যখন চারা নিয়ে আসেন, মানে নতুন যারা উদ্যোক্তা, এই 7 কাঠা জমিতে আপনার কয় পিস চারা লাগবে? 2000 পিস চারা লাগবে। 2000 পিস চারার দাম কত এখন? 2000 পিস চারা কিনতে গেলে দেখা যাচ্ছে আপনার 1000 টাকা নেবে, কিন্তু আমার তো আর কিনা লাগে না, আমি তো নিজের ক্ষেতেরটাই নিজে সংরক্ষণ করি। আচ্ছা আচ্ছা, মানে এই হিসাবে আপনার ওই টাকাটা বেঁচে যায়? ওই টাকাটা আমার বেঁচে যায়। তো 7 কাঠা জমিতে আপনি এই যে চাষটা করছেন, আপনার সব মিলায়ে আপনার নিজের তো একটা জনের একটা হাজিরা আছে। এই তো নিজের কর্মটা নিজের খেতে ব্যয় দেওয়ার মতন ক্যাপাসিটি তৈরি করতে পারলে আল্লাহ পাক নিশ্চয় মানুষের ভাগ্য পরিবর্তন করবে। জি জি। তো এটা কত টাকা পরিমাণ আপনার খরচ আসে? খরচ তো এককভাবে লেখা হয় না,
তারপরেও দেখা যাচ্ছে প্রথমে 4-5 হাজার টাকা মতন খরচ করলে এটা হয়ে যাবে। তারপরে আপনি কি কীটনাশক ব্যবহার করা লাগে? কীটনাশক বেশিরভাগ একটা পাতা ব্যবহার করি পোকার জন্য, আর এই অ্যামিস্টাটপ আর আপনার অ্যান্টাগল, তারপরে আপনার এই যে থাকে অ্যান্টাকল, এর সাথে আপনার ভাটিমেগ থাকে, এইগুলো থাকে আর কি। এগুলো থাকে গাছের একটা সতেজ রাখার জন্য। মানে আপনার এই গাছগুলোই কি সমস্যা দেখা দিতে পারে? অনেক সময় দেখা যাচ্ছে যে মাকড় লাগে এক ধরনের, মানে গাছটা ঝাঁঝা লাগা মতন হয়ে যায়। ওই ভাটিমেগ অ্যান্টাকল দিলে পরে ওই ঝাঁঝা লাগাটা বন্ধ হয়ে যায়। তো আপনার শুনলাম তো 7 কাঠা জমিতে আপনার কত টাকা আয় হয়? এবছর আল্লাহ পাক খুব ভালো টাকা দিয়েছে ভাই। আপনার কি পরিমাণ টাকা দিয়েছে? মোটামুটি এই 7 কাঠা জমিতে চারাটা ভেঙে যেতে পারে। 7 কাঠা জমিতে 60-70 হাজার টাকা মতন বেচা কেনা আল্লাহ পাক দিয়েছে। অলরেডি 70,000 টাকা বিক্রি হয়ে গিয়েছে। আর কত হতে পারে? এখন বাজারের উপর তো নির্ভর করবে সবকিছু। দেখা যাচ্ছে বাজারে আমদানি বেশি হয়ে গেল, বাজার কমে গেল। এইভাবে যদি থাকে তাহলে আপনি কি এভাবে থাকলে পরে মোটামুটি এখনো 20 হাজার টাকা আশা করা যায় হবে এই ফুলটাই। তার মানে 7 কাঠা আপনার 90,000 টাকা, 80-90 হাজার টাকা এরকম। এই ফুল মাত্র আর 20,000 টাকা হবে? এই ফুল মাত্র বলতে কি দেখা যাচ্ছে আর হয়তো কিছুদিন শীতের কুয়াশা আসলে পরে হয়তো কিছুটা নষ্ট হয়ে যেতে পারে। তারপরে মানে একটু কম করে বলাই ভালো, বেশি বলা ভালো না, ঠিক আছে? তো আপনার 7 কাঠা জমিতে তো আপনার 1 লক্ষ টাকার আশা করা যায়। মানে যারা নতুন উদ্যোক্তা তারা 7 কাঠা জমিতে 1 লক্ষ টাকা আশা করতে পারে। দেখা যাচ্ছে সাধারণ নিম্ন শ্রেণীর লোকের জন্য আপনার গাঁদা ফুলের চাষটা ভালো। এরা যদি নিয়মিত এইভাবে করে আল্লাহর রহমতে এদের অভাব অভিযোগ আসবে না। যেহেতু আপনি দীর্ঘদিন ধরে ফুল চাষ করছেন। আমি তো আজকে দীর্ঘদিন বলতে 10-12 বছর ধরে এই ফুল জগতের ভেতরে আছি। ধন্যবাদ আপনাকে আমাদের চ্যানেলটাতে সময় দেওয়ার জন্য। যেহেতু আপনি একজন কর্মের প্রতি খুব শ্রদ্ধাশীল, আমি অনেক দিনই দেখছি আপনি কর্মের প্রতি শ্রদ্ধাশীল। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দোয়া করি আপনার ফুল যেন আপনি অনেক দামে বিক্রি করতে পারেন। কারণ ফুল ভালোবাসেন এমন কোনো মানুষ নাই। ফুল আমিও ভালোবাসি, আপনিও বাসেন, আরেকজনও বাসে, একজন বাচ্চাও বাসে, একজন বৃদ্ধও বাসে। তো দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদেরকেও বলি যেহেতু আপনারাও ফুল ভালোবাসেন, তো আমার এই চ্যানেলটি কৃষি চ্যানেল। আপনাদের যদি ভালো লাগে ভিডিওটি তাহলে আপনারা ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন এবং অন্যকে দেখার জন্য লাইক এবং শেয়ার করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন পেজ থেকে তাহলে আপনারা ফলো দিয়ে দেবেন এবং লাইক এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।